হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ সাদামাটা লোক ছিলেন একটু শোনেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চারণ ভূমির দিকে তাকিয়ে হাউমাউ করে তিনি কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম বলে, খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন, কান্না করেন কেন, কি হয়েছে, কান্না করার কারণ কি, কি কারণে আপনি কান্না করেন? হযরত ওমর বলে, সাথীরা শোনো, আমি তো সেই ওমর যাকে আমার পিতা চেরাগার ভিতরে মরুভূমির ভিতরে উট চড়ানোর জন্য আমার পিতা আমাকে পাঠিয়ে দিত। আমি উটগুলো পর্যন্ত গুনে রাখতে পারতাম না। আমি সেই ওমর চেরাগার ভিতরে চারণভূমির ভিতরে যখন কোথাও ছায়া পেতাম না, আরাম করার জন্য ছায়া খুঁজতাম, কিন্তু কোথাও যখন আমি ছায়া পেতাম না, দেখতাম উটের পিছনে ছায়া হয়েছে। ছায়ায় বসার জন্য উটের পিছনে আমি বসে যেতাম। কখনো কখনো উট আমার উপরে পেশাব করে দিত। আমার বাবা আমাকে কান ধরে উঠাতো আর বলতো, লম্বা বেউকুফ, এমন জায়গায় বসেছ উট পেশাব করে দিবে, এই জ্ঞান তোমার নেই। এই পরিমাণ সাদামাটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআনকে জীবনে মেনে নেওয়ার কারণে, কোরআনের উপরে জীবনকে তোলার কারণে আল্লাহ তাআলা এই পরিমাণ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খেলাফতের দায়িত্ব হযরত ওমরকে দিয়েছিলেন। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনেন। খলিফা হওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় তিনি মদিনার শহরে শহরে মদিনার রাস্তার ভিতরে তিনি হাঁটতেন, মদিনার অলিতে গলিতে তিনি হাঁটতেন, মদিনার গলিতে চলাফেরা করতেন, এলাকার লোকদের খবর নিতেন। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছেন, মদিনার পথ দিয়ে তিনি চলতেছেন। হঠাৎ করে এক যুবকের সাথে দেখা হয়ে গেল। যুবক মদ পান করেছে, বোতলের ভিতরে মদ রয়েছে, তার ব্যাগ হাতে, ব্যাগের ভিতরে 2 বোতল মদ রয়েছে, আবার সে মদ পান করেছে। ওমরের সামনে পড়ে গিয়েছে। হযরত ওমর যুবককে বলে, যুবক দাঁড়াও, এত রাতে কই যাও, এত রাতে তুমি কোথা থেকে আসতেছো, কোথায় যাও? যুবককে প্রশ্ন করতেছে। যুবক বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি বাড়ি থেকে আসতেছি, আমার বোনের বাড়ি যাই, আমার বোন অনেক অসুস্থ, তার বাড়িতে যাই দুধ দেওয়ার জন্য। একটু আওয়াজ করেন না, কি দেওয়ার জন্য? আরেকটু আওয়াজ করে বলেন, কি দেওয়ার জন্য? ব্যাগের ভিতরে কি? আরেকটু আওয়াজ করে বলেন, ব্যাগের ভিতরে কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আমার ব্যাগের ভিতরে দুধ রয়েছে, আমি আমার বোনের বাড়িতে যাই দুধ দেওয়ার জন্য, আমি আমার বোনের বাড়িতে যাইতেছি, কিন্তু ব্যাগের ভিতরে কিন্তু মদ। এবার হযরত ওমর বলে, যুবক তোমার ব্যাগটা একটু আমার হাতে দাও, আমি একটু ব্যাগটা দেখব। এবার যুবকের তো ভয়ে কাম শেষ। যুবক এবার চিন্তা করে, আর বাঁচার কোনো উপায় নেই, আর মনে হয় বাঁচতে পারবো না, এমন এক মানুষের হাতে পড়েছি যিনি মদ পান করার কারণে নিজের ছেলেকে পর্যন্ত ছাড় দেয়নি, নিজের ছেলে আবু শাহমাকে পর্যন্ত ছাড় দেয়নি। কথায় কথা চলে আসে, শোনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শাহমা সেই সময় দুধের ভিতরে খেজুর, শুকনা খেজুর গুলো ভিজিয়ে রাখা হতো, সেগুলাকে রাত্রি রাখার পরে সকালবেলায় খেত। এটা শরীরের জন্য পুষ্টিকর, কিন্তু একদিনের বদলে যদি 3 দিন ভিজানো হয় সেটা মদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একদিন রাখলে শরীরের জন্য উপকার, 1 রাত রাখলে উপকার, কিন্তু যদি 3 দিন রাখা হয় কি হয়ে যায়? মদ হয়ে যায়। কোনো কারণবশত তার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এটা নিয়ে ইখতিলাফ আছে, বিভিন্ন কিতাবের ভিতরে বিভিন্ন বর্ণনা, তার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সে ওই খেজুর মাখা, খেজুরে ভিজানো, দুধে ভিজানো খেজুর লম্বা সময় রাখার পরে তিনি খেয়েছেন, সেই কারণে তার মাতলামি চলে এসেছে। এবার কানাঘোষা শুরু হয়ে গেছে। ওমর তো আসাদ্দুহুম ফি আমরিল্লাহ, আল্লাহর হুকুমের ব্যাপারে শক্ত, ছেলে খেয়েছে মদ, এবার দেখি কি বিচার করে। কিছু মানুষের কানাঘোষা শুরু হয়ে গেল।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতে পারলেন আবু শাহমাকে মদিনার মসজিদে নববীর বারিন্দায় ডেকে আনলেন, বললেন, আবু শাহমাকে মসজিদে নববীর দেওয়ালের সাথে, ওয়ালের সাথে, পিলারের সাথে বেঁধে বেরো। পিঠ মোড়া করে মসজিদে নববীর পিলারের সাথে আবু শাহমাকে বেঁধে ফেলা হলো। আবু শাহমাকে বাঁধার পরে হযরত ওমর তার একটা বিখ্যাত চাবুক ছিল, সেটাকে বের করে আনলো, জল্লাদের হাতে উঠিয়ে দিল, বললে 100 দুররা মারা হোক, 100 চাবুকের আঘাত করা হোক। কোন বর্ণনায় পাওয়া যায় 80টা চাবুকের আঘাত করা হোক। আমার ভাইয়েরা, অদ্য পৃথিবীর খলিফার ছেলের উপরে আঘাত করবে, এই যে জল্লাদ সে কি জোরে আঘাত করতে পারে? আওয়াজ করে বলেন না, জোরে আঘাত করতে পারে। জল্লাদ আস্তে আস্তে আঘাত শুরু করে দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রেগে গিয়ে জল্লাদের হাত থেকে চাবুক নিলেন, আবার নতুন করে তিনি আঘাত করা শুরু করলেন। আগে যেগুলা দিয়েছে ওগুলা বাদ, নতুন করে আবার 1-2 করে আঘাত শুরু হলো। কিতাবের ভিতরে পাওয়া যায় এত জোরে আঘাত করেছে হযরত ওমর, প্রতিটা আঘাতের কারণে তার পিঠের চামড়া ছিঁড়ে যায়, পিঠ থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়তে থাকে। এই পরিমাণ জোরে আঘাত করেছে। ওমরের চেহারা লাল হয়ে গিয়েছে, কপাল দিয়ে ঘাম বের হয়। ওমর এত জোরে জোরে আঘাত করে ছেলে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। হযরত ওমর বলে, তাকে পানি ঢালো, হোশ ফিরিয়ে আনো। পানি ঢালা হলো, হোশ ফিরিয়ে আনা হলো। আবার আঘাত করলেন, আবার আঘাতের পর আঘাত খেয়ে ছেলে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। ওমর আবার বললেন, পানি ঢালো। আবার পানি ঢালা হলো, হোশ ফিরিয়ে আনা হলো। আবার আঘাত করবেন। হযরত ওমরের বিবি শ্বেত পর্দাকে মেইনটেইন করে তিনি তার স্বামীর সামনে চলে আসলেন। হযরত ওমরকে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি শোনেন, আপনি আমার ছেলেকে ছেড়ে দেন। আমি ছেলের পক্ষ হয়ে, আমি মা হয়ে আল্লাহ তাআলার কাছে আমার ছেলের জন্য আমি তওবা করব। প্রতিটা চাবুকের আঘাতের জন্য আমি একটা একটা করে সাদাকা করব। আপনি আমার ছেলেকে ছেড়ে দেন। হযরত ওমর বলে, বিবি কোনো কথা বলবে না, কোনো কৌশল করা হবে না, কোনো আপিল গ্রহণ করা হবে না। ছেলে অন্যায় করেছে, তার শাস্তি হতে হবে। আমি ওমর ন্যায় বিচার করি, বিচারের ভিতরে কোনো কারচুপি হবে না, কোনো দুর্নীতি হবে না। তিনি আবার আঘাত করা শুরু করলেন। আঘাতের পর আঘাত করার কারণে রক্ত ঝরতেছে, ছেলে বেহুশ হয়ে যায়। আবার হুঁশ ফিরিয়ে আনা হয়, আবার বেহুশ হয়ে যায়। এক পর্যায়ে ছেলে দুনিয়া থেকে চলে যায়। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরত ওমর বলে, ছেলেকে কাফন দাফন তৈরি করো, তাকে কাফনের ভিতরে প্যাকেট করো, জানাজার নামাজের জন্য প্রস্তুত করো, তার কবর তোমরা খোদো। তাকে কাফনের ভিতরে প্যাকেট করা হয়, তার জানাজার নামাজ হয়ে যায়। কবরের ভিতরে যখন তাকে রাখা হয়, যখন মাটি দিয়ে ফেলে, মাটি দেওয়ার পরে হযরত ওমর ছেলের কবরের উপরে বাগি চাবুকের আঘাত করেছে। এরপরে হযরত ওমর এক দৌড় দিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকে হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। চোখ দিয়ে পানি বের হতে লাগে, গাল ভিজে যায়, দাড়িগুলো ভিজে ভিজে মসজিদে নববীর ফ্লোরের ভিতরে তার চোখের পানিগুলো পড়তেছে। মদিনার মুসলমানদেরকে বলে, আমার মুসলমান ভাইরা শোনো, আমি কি ন্যায় বিচার করতে পেরেছি, আমি কি হক বিচার করতে পেরেছি, আমার বিচারের ভিতরে কোনো দুর্নীতি হয়নি তো? মদিনার লোকের বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যে বিচার করেছেন এই বিচারের ভিতরে কোনো দুর্নীতি হয়নি, এই বিচারের ভিতরে কোনো কারচুপি হয়নি। এবার হযরত ওমর দুহাত আসমানের দিকে বাড়িয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আয় মালিক, আয় আমার প্রভু, আয় আল্লাহ, শোনো, আমি শাসক হওয়ার কারণে বিচার করেছি, বিচারের ভিতরে কোনো দুর্নীতি করিনি, তবে আমি সন্তানের পিতা, আমার ছেলে, এজন্য আমি তোমার কাছে দরখাস্ত একটা করতে পারি, একটা দরখাস্ত বাপ হিসাবে তো আমি করতে পারি। হযরত ওমর দুহাত তুলে হাউমাউ করে কান্না করে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তাআলা,
আমি আমার সন্তানের পিতা হিসাবে একটা দরখাস্ত তো আল্লাহ তাআলার কাছে করতে পারি, আল্লাহ তাআলা আমি বাবা হয়ে ছেলের জন্য ক্ষমা চাই, তুমি আমার ছেলেকে এই গুনার জন্য মাফ করে দাও। যুবক দাঁড়িয়ে রয়েছে মদের বোতল নিয়ে, মনে মনে চিন্তা করতেছে, এমন ওমরের সামনে দাঁড়িয়েছি যে নিজের ছেলেকে পর্যন্ত ছাড় দেয়নি, আজকে মনে হয় আমার জীবন শেষ হয়ে যাবে। মনে মনে চিন্তা করতেছে, আর চিন্তা করে বলে, এমন এক ওমরের সামনে দাঁড়িয়েছি যাকে শয়তান পর্যন্ত ভয় পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে জোহরের নামাজ পড়িয়ে তিনি কোথাও যাইতেছিলেন, রাস্তার ভিতরে হাঁটতেছিলেন, হঠাৎ করে দেখে ইবলিস শয়তান রাসূলের দিকে আসে। রাসূল চিন্তা করলেন, যদি আমার কাছে আসে আমি একটু তার সাথে ভালো মন্দ কথা বলবো শয়তানের সাথে, দেখি শয়তানের কি জ্ঞান আছে। একথা চিন্তা করে রাসূল শয়তানের দিকে হাঁটতেছে, ইবলিসের দিকে যাইতেছে, ইবলিস রাসূলের দিকে আসতেছে। এমন সময় রাসূল দেখলেন আবার ঘুরে পিছনের দিকে দৌড় দেয়, ইবলিস ঘুরে আবার পিছনের দিকে দৌড় দেয়। রাসূল চিন্তা করলেন, আমার দিকেই তো আসতেছিল, আবার পলায় কেন, দৌড়ায় কেন, কি হলো? রাসূল ডানে তাকালেন, বামে তাকালেন, বুঝতে পারলেন না। যখন পিছনের দিকে তাকালেন দেখলেন মসজিদে নববী থেকে হযরত ওমর নামাজ পড়ে বের হয়েছে, আর ওমরকে দেখে শয়তান ভয়ে দৌড় দিয়েছে। বলে আল্লাহু আকবার। মাইকের অবস্থা খুব একটা ভালো না, যা হয়েছে আল্লাহ ভরসা। আমার ভাইয়েরা, তাহলে শয়তান কাকে দেখে ভয় পায়? হযরত ওমরকে দেখে। যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, এমন এক ওমরের সামনে দাঁড়িয়েছি যাকে শয়তান পর্যন্ত ভয় পায়, এমন এক ওমরের সামনে আমি দাঁড়িয়েছি যেই ওমর ভূমিকম্পের জন্য মাটিতে আঘাত করার কারণে ভূমিকম্প পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। মদিনার জমিনের উপরে একদিন ভূমিকম্প হচ্ছিল। রাসূলের ইন্তেকালের পরে হযরত ওমর তার তরবারি বের করে মাটির ভিতরে ঢুকিয়ে দিয়েছে, আর মাটিকে বলতেছে, মাটি শোনো, তোমার ভিতরে ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা ইমামুল মুরসালিন শুয়ে রয়েছে, তুমি তার সাথে বেয়াদবি করো না। সেই যে ওমর মাটিকে হুঁশিয়ার করেছে, মাটিকে সাবধান করেছে, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত মদিনার জমিনে কোনোদিন ভূমিকম্প হয়নি। কিয়ামত পর্যন্ত মদিনার জমিনে কোনোদিন ভূমিকম্প হবে না। বলেন সুবহানাল্লাহ। যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করতেছে, এমন ওমরের সামনে দাঁড়িয়েছি যাকে শয়তান ভয় পায়, ভূমিকম্প পর্যন্ত বন্ধ হয়ে যায়, এমন এক ওমরের সামনে দাঁড়িয়েছি যিনি মদিনার কে কি স্বপ্ন দেখে তাও বলতে পারে, এমন এক ওমরের সামনে আমি দাঁড়িয়েছি। একদিনের ঘটনা শোনেন। রাসূলের ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় হযরত আলী ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন। স্বপ্নের ভিতরে তিনি দেখেন রাসূলের পিছনে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষ হওয়ার পরে একজন মহিলা তার প্রথম বাগানের নতুন খেজুরের বাগানের খেজুর নিয়ে এসেছে, হযরত আলীর হাতে তুলে দিল। হযরত আলীকে বলল, আলী শোনো, এটা আমার নতুন সাজানো বাগানের প্রথম খেজুর, তুমি একটু রাসূলের হাতে তুলে দাও, রাসূল নিজে খাবেন, সাহাবায়ে কেরামকে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হাতে খেজুর তুলে দিলেন। রাসূল সবাইকে একটা একটা করে খেজুর দিলেন, আলীকেও একটা খেজুর দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুর খাচ্ছেন, হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। তিনি বুঝতে পারেন রাসূলের দেওয়া খেজুরের মজা তার মুখের ভিতরে রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভাঙার পরে তিনি নামাজের জন্য প্রস্তুতি নেন। ওযু করে মসজিদে নববীতে চলে যান। হযরত ওমরের ইমামতিতে নামাজ শুরু হয়ে যায়। নামাজ আদায় করার পরে হযরত ওমরের সাথে বসে রয়েছেন একজন মহিলা খেজুর নিয়ে আসলো।
মহিলা বলতেছে, আলী এই খেজুরগুলো আমিরুল মুমিনিনের হাতে দাও, হযরত ওমরের হাতে দাও। এটা আমার সাজানো বাগানের, নতুন বাগানের প্রথম খেজুর, এটা আমিরুল মুমিনিনের হাতে দাও, তিনি যেন সবাইকে এই খেজুরগুলো দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে খেজুরগুলো উঠিয়ে দিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে একটা একটা করে খেজুর দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খেজুর দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর খাওয়ার পরে যখন মজা পেলেন, খলিফাতুল মুসলিমিনকে বলতেছে, ওমরকে বলে, আপনি একটু আমাকে আর একটা খেজুর দেন। হযরত ওমর বলে, আলী, রাসূল তো স্বপ্নের ভিতরে তোমাকে একটা খেজুর দিয়েছে, আমি ওমর তোমাকে কিভাবে দুইটা খেজুর দে? যুবক মদের বোতল নিয়ে দাঁড়িয়ে, মনে আছে আপনাদের? যুবক কি নিয়ে আছে? মদের খাইছে এক বোতল, ব্যাগে আছে কয় বোতল? ব্যাগে আছে। যুবক মদের বোতল নিয়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করে, এমন এক মানুষের সামনে দাঁড়িয়েছি, আজকে মনে হয় আমার আর রেহাই হবে না, আজকে মনে হয় আমি আর বাঁচতে পারবো না। এই ভয়ে তার হাত পা কাঁপে। আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তাআলা, এমন এক ওমরের সামনে দাঁড়িয়েছি, আর জীবনে কোনোদিন মদ পান করব না, আর জীবনে কোনোদিন আমি মদ খাবো না, আজকে তোমার কাছে তওবা করতেছি, আর জীবনে কোনোদিন মদ ধরবো না, আজকের মতো আমাকে বাঁচিয়ে দাও। এই দোয়া করে এই যুবক মদের বোতল, মদের যে ব্যাগ রয়েছে, এই ব্যাগ হযরতে ওমরের হাতে তুলে দেয়। হযরত ওমর যখন ব্যাগের ভিতরে হাত দিয়ে বোতল বের করে, দেখে ব্যাগের ভিতরে মদ নয়, গরম গরম দুধের বোতল রয়েছে। হযরত ওমর বলে, যুবক, সত্য কথা বলেছ, সত্য কথা বলার কারণে তোমাকে পুরস্কার দেওয়া হবে। যুবক এবার হযরত ওমরের পা ধরে বলে, হযরত ওমরের পা ধরে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার ভুল হয়েছে, আমি বড় ভুল করেছি। পরে কি ভুল করেছো? বলে, আমি মদ পান করেছি, আবার মিথ্যা কথা বলেছি, আমার ব্যাগের ভিতরে মদের বোতল ছিল, আমি আপনাকে মিথ্যা কথা বলেছি, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করেছি, মনে 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 আমি তওবা করেছি, আল্লাহ তাআলা আমার তওবাকে কবুল করেছেন। আমার ব্যাগের ভিতরে মদের বোতলকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দুধের বোতল বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর বলে, যুবক শোনো, তোমার জবান আল্লাহ তাআলার কাছে অনেক দামি, তোমার এ ভাষা, তোমার এ জবান, তোমার এ জিহবা আল্লাহর কাছে অনেক দামি। তুমি একটু আমি ওমরের জন্য দোয়া করো, আমি ওমরকেও যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলে, আমার মুসলমান বান্দারা শোনো, আমার ইমানদার বান্দারা শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে চাও। আল্লাহ তাআলার কাছে তওবা করলে, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, আল্লাহ তাআলা আমাদের সব গুনাহকে মাফ করে দেবেন। একটু আওয়াজ করে বলেন, আমাদেরকে মাফ করে দেবেন কে? আরেকটু আওয়াজ করে বলেন, মাফ করে দেবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন, আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করবেন। কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। কার মতো? চাওয়ার মতো চাইতে হবে। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, খরতাপ শুরু হয়ে গেল, অনাবৃষ্টি, বৃষ্টি নেই, ফসল হয় না, জমিন ফেটে চৌচির হয়ে গিয়েছে, ফসল হয় না, দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম এলাকার লোকদেরকে নিয়ে, গরু ছাগল সব নিয়ে তিনি সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য ময়দানে চলে গেছেন।
ময়দানে চলে যাওয়ার পরে সালাতুল ইস্তিসকা পড়বেন। আল্লাহ তাআলা গায়েব থেকে জানিয়ে দিলেন, মূসা শোনো, তোমার এই কওমের ভিতরে আমার এমন এক গোলাম রয়েছে, তোমার এই কওমের ভিতরে আমার এমন এক বান্দা রয়েছে 40 বছর আমাকে ডাকে না। একটু আওয়াজ করে বলেন না, কয় বছর? 40 বছর ধরে আমাকে ডাকে না, আমার গোলামি করে না, আমি আল্লাহ তাআলার ইবাদত করে না, আমি আল্লাহ তাআলাকে ডাকে না, আমার দাসত্ব করে না, আমার গোলামি করে না। কয় বছর হলো? 40 বছর হলো আমি আল্লাহ তাআলাকে ডাকে না। এই গোলাম যদি বের হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়াকে কবুল করব, আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিব, তোমাদের ফসল হবে, দুর্ভিক্ষ দূর হবে। এবার মূসা আলাইহিস সালাম সাধারণ নবী নাকি? আওয়াজ করে বলেন না, সাধারণ নবী নাকি? মূসা আলাইহিস সালাম কেমন নবী একটু শোনেন। একবার আল্লাহ তাআলাকে দরবারে দাঁড়িয়ে বলে, আল্লাহ তাআলা, আমার দিলের তামান্না হলো, আমার ইচ্ছা হলো আমি তোমাকে দেখব। কাকে দেখবে? আওয়াজ করে না, কাকে দেখবে? মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা, আমার দিলের তামান্না হলো, আমার ইচ্ছা হলো আমি একটু তোমাকে দেখব। একটু বলেন তো, আল্লাহকে কি চর্ম চোখ দিয়ে দেখা যায়? মূসা আলাইহিস সালাম বলে, দেখবো। আর সারে না, নাছর বান্দা। মূসা আলাইহিস সালামের কথা রাখার জন্য আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর মূসা শোনো, দুনিয়ার চোখ দিয়ে আমাকে দেখা যায় না। আল্লাহ তাআলা এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম বলে, না, আমি দেখবই, আমি দেখবই। আল্লাহ বলে দেখা যায়, মূসা কি বলে? আমি দেখবই। আল্লাহ তাআলা বলে, মূসা তাহলে রেডি হও, প্রস্তুত হয়ে যাও, আমার তাজাল্লি প্রকাশ হবে। তুমি যদি হুঁশে থাকতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পারবে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, রেডি হয়ে যাও। মূসা আলাইহিস সালাম বলে, আমি রেডি। এবার আল্লাহ তাআলা যখন তাজাল্লি প্রকাশ করলেন, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে তুর পাহাড়ে পড়ে গেলেন। হুঁশ ফেরার পরে বুঝতে পারলেন, দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যায় না। দুনিয়ার চোখ দিয়ে কেমন নবী চিন্তা করেন। একবার যেটা বলছে এটা আর ছাড়াছাড়ি নাই। মালাকুল মউত ফেরেশতা আসছে, একটা থাপ্পড় লাগায় দিছে, চোখ একটা কি কথা বলে না, চোখ কি হয়েছে? চোখ একটা কানা হয়ে গেছে। মালাকুল মউত ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ কার কাছে পাঠাইলে? কত মানুষের কাছে যায়, সব দেখে ভয় পায়, থরথর করে কাঁপে, কিন্তু এমন মানুষের কাছে পাঠাইছো, ভয় পাওয়া তো দূরের কথা, এমন থাপ্পড় লাগায় দিছে, চোখ দেখি একটা জায়গায় নাই। এর নাম হলো মূসা আলাইহিস সালাম। এক থাপ্পড় দিছে মালাকুল মউতকে, চোখ একটা নাই। এবার আল্লাহ তাআলা বলতেছে মালাকুল মউতকে, আমার পয়গম্বর কি চায়? আমার পয়গম্বর চায় কি? বলে, আপনার পয়গম্বর বাঁচতে চায়। আপনার পয়গম্বর কি চায়? আপনার পয়গম্বর বাঁচতে চায়। এই কথা বলার পরে আল্লাহ পাক বললেন, ফালইয়াদু ইয়াদাহু আলা সাউরিল্লাহু, সেদিন একটা ষাঁড় গরুর উপরে হাত রাখে। মূসা আলাইহিস সালাম কাছে মালাকুল মউত আবার গেল। যাওয়ার পরে বলতেছে, কি বলেন? মালাকুল মউত চিন্তা করে যে সাবধান, কথা ঠিক মতো বলতে হবে, উল্টা পুল্টা বললে থাপ্পড় যদি আর একটা লাগায় তাহলে চোখ আর একটাও নাই। এবার বলতেছে যে কি হয়েছে বলেন? বলে, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনার হায়াত বৃদ্ধির জন্য আল্লাহ পাক ফর্মুলা বলে দিয়েছেন। বলে, ফর্মুলা কি? ফর্মুলা হলো একটা ষাঁড় গরুর উপর আপনি হাত রাখবেন, হাতের নিচে যতগুলো পশম পড়বে, ফালইয়াদু আলা সাউরিল্লাহু, যতগুলো পশম পড়বে ততগুলো বছর আল্লাহ পাক নতুন করে আপনার হায়াতকে বৃদ্ধি করবেন। বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বলে, তারপরে কি হবে? মূসা আলাইহিস সালাম বলে, তারপরে নতুন করে হায়াত তো বৃদ্ধি হলো, বলে তারপরে কি হবে? মালাকুল মউত চিন্তা করে যে না, কথা কোনো প্যাচকুচ দেওয়া যাবে না, সাদা মাটাই কথা বলি, তারপরে যখন হায়াত ফুরিয়ে যাবে আপনার ইন্তেকাল হবে। মূসা আলাইহিস সালাম বলে, তাহলে আমি দুনিয়াতে থাকতে চাই। মূসা আলাইহিস সালাম মালাকুল মউতকে বলে, হায়াত যেহেতু একদিন শেষ হয়ে যাবে, দুনিয়া যেহেতু থাকার জায়গা না, দুনিয়ায় যেহেতু আমি চিরজীবন থাকতে পারবো না, তবে আর হায়াতকে লম্বা করে লাভ নেই, হায়াতকে বাড়িয়ে লাভ নেই। তবে আমার দিলের তামান্না হলো, আমার ইচ্ছা হলো, যেদিন আমার জান কবজ হবে, মসজিদ আকসার পবিত্র জমিনের উপরে যেন
সেজদারত অবস্থায় আল্লাহ তাআলা আমার জানকে কবজ করে নেয়। হযরতে মূসা আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করলেন। মসজিদে আকসার পবিত্র জমিনের উপরে সেজদারত অবস্থায় আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের জানকে কবজ করে নিলেন। যে কথা বলতেছিলাম শোনেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, তোমার কওমের ভিতরে এমন একজন গোলাম রয়েছে 40 বছর হয়েছে আমি আল্লাহ তাআলার গোলামি করে না, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না, আমি আল্লাহ তাআলার দাসত্ব করে না, একে বের করে দাও, একে তোমার দল থেকে বের করে দাও। আমি আল্লাহ তাআলা বৃষ্টি দেব, আমি আল্লাহ তাআলা তোমাদের ক্ষেতের ভিতরে ফসল দেব, তোমাদের দুর্ভিক্ষ দূর হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম এবার এলান করা শুরু করলেন, আমার এই গোত্রের ভিতরে, আমার কওমের ভিতরে এমন কোন আল্লাহ তাআলার পাপী বান্দা রয়েছে, এমন কোন গোলাম রয়েছে 40টা বছর হলো আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, আল্লাহ তাআলার গোলামি করে না, আল্লাহ তাআলার দাসত্ব করে না, সেখান থেকে বের হয়ে যাও। এবার আল্লাহ তাআলার সেই পাপী বান্দা, আল্লাহ তাআলার সেই গোলাম কাতারের ভিতরে দাঁড়িয়ে আসমানের মালিকের দিকে তাকিয়ে, আসমানের দিকে তাকিয়ে দিলে দিলে তওবা করতেছে। আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ তাআলা 40টা বছর হলো না ফরমানি করি, কোনদিন তুমি আমাকে লাঞ্ছিত করনি, কোনদিন তুমি আমাকে বেইজ্জতি করনি। আজকে আমি যদি বেইজ্জতি হয়ে যাই, লাঞ্ছিত হয়ে যাই, আমি শর্মিন্দা হয়ে যাব। আল্লাহ তাআলা এখানে দাঁড়িয়ে আমি দিলে দিলে তওবা করতেছি, আর কোনদিন আমি তোমার নাফরমানি করব না, আর কোনদিন আমি তোমার কথার বাইরে যাব না, তোমার গোলামি করব, তোমাকেই ডাকবো, তুমি আমাকে মাফ করে দাও। আবার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, মূসা আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। মূসা আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আমার দল থেকে তো কেউ বের হলো না, বৃষ্টি হলো কেন? আমার দল থেকে কেউ বের হয় নাই, বৃষ্টি হলো কেন? আল্লাহ তাআলা বলেন, মূসা শোনো, আমার সেই গোলাম এই জায়গায় দাঁড়িয়ে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছি, এমন করুণ ভাবে আমি আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছে, আমি আল্লাহ তাআলা সাথে সাথে তাকে মাফ করে দিয়েছি। এত আস্তে সুবহানাল্লাহ একটা আওয়াজ করে বলেন না। এবার মূসা আলাইহিস সালাম বলে, ওই যে একবার যেটা বলবে আর সেটা না শুনে না করে ছাড়বে না। আল্লাহ তাআলাকে বলে, সেই গোলাম কে? সেই গোলামকে আমাকে আমার দেখতে হবে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তাআলা তোমার সেই গোলামকে আমার দেখতে হবে। আল্লাহ তাআলা বলে, মূসা শোনো, 40 বছর আমার নাফরমানি করেছে, আমি কোনোদিন বেইজ্জতি করিনি, আজকে আমার কাছে তওবা করেছে, আমি আল্লাহ কি আর বেইজ্জতি করব? আমি আল্লাহ আর বেইজ্জতি করব না। আমার প্রিয় ভাইরা, চাওয়ার মতো চাইলে আমাদেরকে যিনি ক্ষমা করে দেবেন তিনি কে? একটা আওয়াজ করে বলেন না, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। এজন্য চাইতে হবে কার কাছে? আরেকটা আওয়াজ করে বলেন না, চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, শুরুতে চলে যাই, বয়ান এখনো শুরু হয় নাই। কি হয় নাই? খালি এইটাই একটু কষ্ট লাগতেছে, এই যে আর কাছে গেলে আরো আইলা যায়, কাছে গেলে আরো আইলা যায়। একবার কাছে গেছিলাম, কঠিন অবস্থা দেখলাম, পরে আর যাইতেছি না। যাই হোক, যতদূর চলে এভাবেই চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক হেদায়েত দেওয়ার জন্য কিতাব নাজিল করেছেন বড় বড় 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কথা রেখে আসছে, কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। এটা হলো গাইডলাইন, এটা হলো মেনু। কোরআন কি? কোরআন হলো গাইডলাইন, মেনু। চিনি ছাড়া প্রত্যেকটা জিনিসের একটা মেনু আছে, আছে না নাই? ফ্রিজের মেনু আছে, টিভির মেনু আছে, গাড়ির মেনু আছে। একজন গাড়ি কেনার পরে সেখানে লেখা থাকে এখানে পেট্রোল তুলতে হবে, অকটেন তুলতে হবে, আছে না নাই? এখন গাড়ি কেনার পরে যদি গাড়িওয়ালা চিন্তা করে গাড়ি আমার, টেহা আমার, আমি বইয়ের লেখা মানবো না, আমি তুলবো কাশীপুরের চকচকা পাহাড় থেকে চকচকা পানি, গাড়ি কি চলবে?
আওয়াজ করে বলেন না চলবে। অতএব গাড়ির যেমন মেনু না মানলে গাড়ি চলবে না, মানব জাতির জন্য আল্লাহ পাক মেনু হিসাবে দিয়েছেন কোরআন। এ কোরআন না মানলে কি জীবন চলবে? একটা আওয়াজ করে বলেন না চলবে। তাবিজ বানানোর জন্য নাজিল করেনি, তাবিজ বানানোর জন্য নাজিল করছেন। মরা মানুষের পাশে বসে পড়ার জন্য নাজিল করেছেন। কোরআন তো শুধু মরা মানুষের পাশে বসে পড়া হয়, কিন্তু জীবিত থাকা অবস্থায় যখন শয়তানি করে তখন কোরআন পড়ানোর মতো কোনো ব্যবস্থা করা হয় না। এ কোরআন আল্লাহ পাক এই জন্য নাজিল করেছেন আমার ভাইরা শোনেন, যাতে করে চুরি বন্ধ হয়ে যায়, ডাকাতি বন্ধ হয়ে যায়, লুটতরাজ বন্ধ হয়ে যায়, দেশের সম্পদ বিদেশে পাচার করা বন্ধ হয়। কথা বলেন ঠিক কিনা? এ কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন মানব জাতিকে সুষ্ঠু সুন্দর ন্যায় বিচার দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এমন এক কিতাব এই কোরআন আমার ভাইয়েরা একটু লক্ষ্য করেন। এ কোরআনকে সম্মান করার কারণে আবু বকরকে আল্লাহ পাক সিদ্দিক বানিয়েছে। এ কোরআনকে সম্মান করার কারণে হযরত ওমরকে আল্লাহ পাক ওমর ফারুক বাইনাল হক ওয়াল বাতিল বানিয়েছে। এ কোরআনকে সম্মান করার কারণে আলীকে আসাদুল্লাহ বানিয়েছে। আর এ কোরআনকে সম্মান করার কারণে আবু জেহেল, জ্ঞানের পিতাকে আবু জেহেল মূর্খের পিতা বানিয়ে আল্লাহ পাক পৃথিবীর সামনে মানুষের সামনে পরিচয় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের আসল নাম ছিল আবুল হেকাম। নাম কি ছিল? কিন্তু কোরআনের সাথে বেয়াদবি করার কারণে নাম হয়েছে কি? আবু জেহেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন মানব জাতির জন্য। কোরআন হেফাজত আল্লাহ পাক করবেন। আমার ভাইয়েরা, কোরআন নাজিল হয় গারে হেরায়। কোথায় নাজিল হয়? গারে হেরায় প্রথম কোরআন নাজিল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় বসে বসে ধ্যান করতেছেন, মুরাকাবা করতেছেন। হেরা গুহায় বসে বসে তিনি চিন্তা করতেছেন কিভাবে মানব জাতিকে বাঁচানো যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন। হঠাৎ করে একদিন জিবরিল আমিন চলে আসলেন, এসে বলেন ইকরা, আপনি পড়েন। রাসূল বললেন মা নাবি কারি, আমি পড়তে পারি না। জিবরিল আমিন আবার বললেন ইকরা। রাসূল বললেন মা নাবি কারি, আমি পড়তে পারি না। জিবরিল আমিন আবার বললেন ইকরা। রাসূল বললেন মা নাবি কারি, আমি পড়তে পারি না। কথা বলার পরে জিবরিল আমিন রাসূলকে বুকের মাঝে একটা চাপ দিলেন। চাপ দেওয়ার পরে সূরা আলাক নাজিল হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। 5টা আয়াত নাজিল হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাকে বানিয়েছেন, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন, সেই প্রভুর নামে পড়ো। আয়াতের তাফসীর দেখলে মুফাসসিরিনে কেরাম লিখেছেন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর নামে প্রথমে পড়তে হবে। একটু আওয়াজ করে বলেন না কার নামে? আরেকটু আওয়াজ করে বলেন কার নামে? যখন কোনো নবজাতক শিশু দুনিয়াতে আসে, যখন কোনো বাচ্চা দুনিয়াতে আগমন করে, 1 বছর 2 বছর যখন পার হয়ে যায়, হাঁটি হাঁটি পা পা করে যখন বাচ্চা বড় হতে লাগে, বাচ্চা কথা বলতে শিখতে থাকে, বাচ্চাকে আব্বু ডাক শিখাবেন না, আম্মু ডাক শিখাবেন না, বাবা মা কোনো ডাক শিখাবেন না, বাচ্চাকে অন্য কোনো শব্দ শিখাবেন না। বাচ্চাকে প্রথমে আল্লাহ তাআলার নাম শিখাবেন। একটু আওয়াজ করে বলেন না কার নাম? আরেকটু আওয়াজ করে বলেন কার নাম? একটা নবজাতক শিশুকে যখন প্রথম আল্লাহ তাআলার নাম শিখাবেন, প্রথম আল্লাহ তাআলার নাম তাকে বলা শিখাবেন। তার জবান দিয়ে যখন সে আল্লাহর নাম বলবে, আল্লাহ আল্লাহ বলে ডাকবে, আল্লাহ তাআলা তার জবানেও বরকত দেবেন, তার হায়াতের ভিতরে বরকত দেবে। এই জন্য শিশুকে প্রথমে কার নাম শেখাতে হবে? আরেকটা আওয়াজ করে বলেন না কার নাম শেখাতে হবে? আমার প্রিয় ভাইরা, কোরআন নাজিল হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নেমে দৌড়িয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, জাম্বিলুনি জাম্বিলুনি,
قد خشيت على نفسي খাদিজা আমার ভয় হইতেছে, আমার ভয় লাগতেছে, কেমন যেন মনে হচ্ছে আমার জীবন শেষ হয়ে যাবে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমি মরে যাব, আমার ভয় হইতেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন করতেছেন কেন? কি হয়েছে? এমন করতেছেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে পুরা ঘটনা শোনালেন। খাদিজাকে বললেন, খাদিজা এই হয়েছে, এই অবস্থা হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলতেছেন, স্বামী হয়ে শোনেন, আপনি তো এমন ব্যক্তি যিনি মানুষকে সত্যের পথে চলার কথা বলেন, আত্মীয়তার সম্পর্ক সুন্দর করার কথা বলেন, মানুষকে সত্য পথে চলার কথা বলেন, সত্য কথা বলার কথা বলেন। এত সুন্দর যেই ব্যক্তির গুণ রয়েছে, আসমানের মালিক কোনদিন তাকে লাঞ্ছিত করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে মক্কার পথলিকদেরকে দাওয়াত দিতে লাগলেন, মক্কার যুবক অগ্নি পূজকদেরকে দাওয়াত দিতে লাগলেন। রাসূল যখন দাওয়াত দিলেন, মক্কার যুবকেরা হযরত আবু বকরকে বলে, আবু বকর, তোমার বন্ধু মনে হয় পাগল হয়েছে, হাজার হাজার দেবদেবীকে বাদ দিয়ে, লাত হবল মানাতকে বাদ দিয়ে এক আল্লাহর কথা বলে, এক আল্লাহর ইবাদত করার কথা বলে, জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, এক আল্লাহর কথা বলে, তোমার বন্ধু কি শুরু করেছে? হযরতে আবু বকর বলে, তোমরা একটু দাঁড়াও, আমি একটু শুনে আসি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে চলে গেলেন। রাসূলের কাছে চলে যাওয়ার পরে হযরত আবু বকর বলে, আপনি নাকি নবুয়তের দাবি করেন, এক আল্লাহর কথা বলেন, হাজার হাজার দেবদেবীকে বাদ দিয়ে, লাত হবল মানাতকে বাদ দিয়ে আপনি নাকি এক আল্লাহর কথা বলেন, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন। রাসূল বললেন, যা শুনেছ সত্যই শুনেছ। হযরতে আবু বকর বলে, আপনি যে নবুয়তের দাবি করেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি? মাদ-দালিলু আলা মা তাদদাই, আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি? রাসূল বলে, আবু বকর, প্রমাণ তো তোমার কাছে রয়েছে। আবু বকর বলে, কিভাবে প্রমাণ আমার কাছে রয়েছে? বলে, আবু বকর, তুমি শামে গিয়েছিলে, সিরিয়ায় ব্যবসা করার জন্য গিয়েছিলাম, সেখানে ব্যবসা করতে যাওয়ার পরে একদিন গভীর রাতে তুমি স্বপ্ন দেখো, আকাশের ভিতরে সুন্দর চাঁদ উঠেছে, সেই চাঁদ টুকরা টুকরা হয়ে মক্কার অলিতে গলিতে ঢুকে যায়। আবার তুমি স্বপ্ন দেখো আরেকটা চাঁদ উঠেছে, বিশাল সুন্দর চাঁদ, এই চাঁদ আর ভাঙে না, এই চাঁদ আর টুকরা টুকরা হয় না, পুরা চাঁদটাই আবু বকরের ঘরের ভিতরে ঢুকে গিয়েছে। এই স্বপ্ন দেখার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা ঘুরতে লাগলেন, পাগলের মতো শামের ভিতরে স্বপ্নের ব্যাখ্যাকারী লোকদেরকে খুঁজতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে শামের লোকেরা বলল, শামের লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলে, আমাদের এলাকার ভিতরে একজন আলে কিতাব রয়েছে, একজন বিজ্ঞ আলেম রয়েছে, তার কাছে গেলে আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে পারবেন। হযরত আবু বকর সে আলে কিতাবের কাছে চলে গেলেন, তাওরাতের আলেমের কাছে চলে গেলেন, আলেমকে স্বপ্নের কথা বললেন, এই স্বপ্ন আমি দেখেছি, একবার দেখি চাঁদ ওঠে, আবার দেখি চাঁদ ভেঙে যায়, আবার দেখি চাঁদ ওঠে, আবার আমার বাড়ির ভিতরে চলে যায়, এই ধরনের স্বপ্ন দেখি। তাওরাতের আলেম বলে, আহলে কিতাব আলেম বলে, আবু বকর শোনো, অল্প সময়ের ভিতরে মক্কার জমিনে এমন একজন নবীর আবির্ভাব হবে, তারা নিত ধর্ম মক্কার ঘরে ঘরে অল্প অল্প পৌঁছে গেলেও আবু বকর তোমার ঘরে সেই ধর্ম পুরাপুরি পৌঁছে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে যখন তার স্বপ্নের কথা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না, সাথে সাথে রাসূলের হাতে হাত রেখে পড়ে নিলেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন। মক্কার ভিতরে নির্যাতন শুরু হয়ে গেল, জুলুম শুরু হয়ে গেল,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার লোকদেরকে দাওয়াত দিতে লাগলেন, মক্কার পথলিকদেরকে যখন আবু বকর দাওয়াত দিতে লাগলেন, তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত জোরে আঘাত করল, কাঠের জুতা দিয়ে তার চেহারার উপরে এত জোরে আঘাত করেছে, চেহারা থেতলে গেছে, ঠোঁট ফেটে গেছে, রক্ত পড়তেছে চেহারা দিয়ে, বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পরিমাণ আঘাত করেছে, বাঁচবে না মরবে বোঝা যায় না। আবু বকরকে বাড়িতে নিয়ে গেল। এই পরিমাণ জুলুম শুরু হয়ে গেল ইসলামের শুরুর সময়ে। আমার প্রিয় ভাইয়েরা শোনেন, হযরতে খাব্বাব ইবনুল আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন লোহা পিটিয়ে, হাতুড় পিটিয়ে তিনি ছুরি বানাতেন, দা বানাতেন। ছুরি আর দা যে বানায় তাকে কি বলে? আরেকটু আওয়াজ করে বলে না, কি বলে? কামার। এলাকায় আর যারা সোনা দিয়া ওই গহনা বানায় তাদেরকে কি বলে? আর যারা দাও ছুরি খন্তা বানায় তা করে বলে কামার। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কামার। কি ছিল? হযরতে খাব্বাব ইবনুল আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, মক্কার বাজারে দা বানাতো, ছুরি বানাতো, খুন্তি বানাতো, হাতল বানাতো, সুন্দর করে, সবচেয়ে সুন্দর করে তিনি বানাতো। তার মতো সুন্দর করে আর কেউ বানাতে পারতো না। সেই যুবক খাব্বাব ইবনুল আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা শুনে, কোরআন শুনে, ইসলামের সুমহান জীবন আদর্শ শুনে তিনি রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। খাব্বাব মুসলমান হয়ে যাওয়ার পরে খাব্বাবের মনিব মহিলা মানুষ ছিল, তিনি দলবল নিয়ে এসে খাব্বাবকে বলে, কি শুনি তুমি নাকি হাজার হাজার দেবদেবী বাদ দিয়ে, লাত হবল মানাতকে বাদ দিয়ে তুমি নাকি এক আল্লাহর উপর ঈমান এনেছো, তুমি নাকি বিধর্মী হয়ে গেছো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগে আমি বিধর্মী ছিলাম, আল্লাহ তাআলার দয়া এখন আমি ইসলামের উপরে এসেছি। মহিলার রাগান্বিত হয়ে যায়, তার ভাইরাও রাগান্বিত হয়ে যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম শুরু করে দেয়। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোহাকে আগুনের ভিতরে গরম করার জন্য দিয়েছে। লোহাটা আগুনের ভিতরে থাকার কারণে লাল হয়ে গিয়েছে। মক্কার বকাটে যুবকেরা সেই গরম লোহাকে বের করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে চাপ দিয়ে ধরেছে। মুহূর্তের ভিতরে চুল পুড়ে গেছে, মাথার চামড়া পুড়ে গিয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে না পেরে সেই সময় তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। এতটুকুই জুলুম করেনি তারা। যখন তার হুঁশ ফিরে আসে, জুলুম করার জন্য, নির্যাতন করার জন্য আগুনের আঙ্গার সাজানো হয়। আগুনের ছোট ছোট কয়লা দিয়ে আগুনের আঙ্গার সাজানো হয়। মুরগি যেমন সেক দেওয়া হয়, বারবিকিউ করা হয়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে আগুনের আঙ্গারের উপরে শুইয়ে রাখা হতো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়া গলে, চর্বি গুলো গলে, রক্ত গুলো গলে গলে আগুনের আঙ্গার পর্যন্ত নিভে যেত। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবর করতেন। যখন আগুনের আঙ্গার নিভে যেত, চর্বি গুলো গলে গলে পড়ে, কয়লা গুলো যখন আগুনের আঙ্গার ওগুলো যখন নিভে যেত, এরপরেও তারা জুলুম করা বন্ধ করতো না। ছোট ছোট আগুনের কয়লাগুলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের ভিতরে, আগুনের কয়লাগুলো কোমরের ভিতরে ঢুকিয়ে দিত। এই পরিমাণ জুলুম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হয়েছে। একদিন সহ্য করতে না পেরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। রাসূল বাইতুল্লাহর ছায়ার ভিতরে বসে রাসূল তিনি আরাম করতেছিলেন। রাসূলের কাছে চলে গেলেন। রাসূলের কাছে চলে যাওয়ার পরে বলে, খাব্বাব বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কখন আল্লাহ তাআলা সাহায্য আসবে? আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা। ইয়া রাসূলুল্লাহ, কবে আল্লাহর সাহায্য আসবে? কবে আল্লাহ তাআলা মদদ করবেন? কবে আল্লাহ তাআলা সাহায্য করবেন? আর জুলুম সহ্য করা যায় না, আর কষ্ট সহ্য করা যায় না,
আর সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ কবে সাহায্য আসবে? রাসূল বলে খাব্বাব শোনো, দ্বীনের জন্য, আল্লাহ তাআলার জন্য আমার পূর্বে যে সকল নবী রাসূলগণ দুনিয়াতে এসেছে তারা জুলুম শিকারে হয়েছে, তারা জুলুমের শিকার হয়েছে, কষ্টের শিকার হয়েছে, তাদের উপরে জুলুম করা হয়েছে, কারো মাথার উপরে করা ধরা হয়েছে, কাউকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। শুধু তাই নয়, আমার ভাইয়েরা কোনো কেচ্ছা ঘটনা বলতেছি না, যা বলতেছি সব তাফসীর থেকে বলতেছি। কওমে তাকিয়ার ঘটনা শোনেন, সূরা ইয়াসিনের ভিতরে ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, আল্লাহ তাআলা একটা এলাকার ঘটনা বয়ান করেছেন সূরা ইয়াসিনের ভিতরে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে দেখবেন, অন্যান্য তাফসীরের কিতাবের ভিতরে দেখবেন, একটা কওমের নাম হলো কওমে তাকিয়া। এই কওমের ভিতরে আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াতের জন্য প্রথমে একজন নবী পাঠিয়েছেন। একজন নবী দাওয়াত দিয়েছে, এলাকার লোক মানে, আওয়াজ করে না মানে। একজন নবী দাওয়াত দেওয়ার পরে এলাকার লোক মানল না, আল্লাহ তাআলার একজন নবী পাঠিয়ে দিলেন। একসাথে এক এলাকার ভিতরে তিনজন নবী দ্বীনের কথা বলে, এক আল্লাহর কথা বলে, এলাকার লোক মানে, এলাকার লোক মানে না। আর একজন নবীকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, আর একজন নবী অ্যাড হয়ে গেল। একসাথে তিনজন নবী দাওয়াত দিতে লাগলেন, তিনজন নবী এক আল্লাহর কথা বলতে লাগলেন। কিন্তু কওমে তাকিয়ার লোকেরা তাদের দাওয়াত শুনতেছে না, তাদের কথা শুনলো না। একজন লোক গ্রাম থেকে উঠে আসলো, তিনি বলল, আমার একজন ভাই অসুস্থ, আমার তো খোদা অনেক, আমি অনেক খোদার ইবাদত করি, অনেক খোদাকে ডাকি, কিন্তু কোনো খোদাই কথা শোনে না। আমি গাছের পূজা করি, মাটির পূজা করি, আগুনের পূজা করি, আমি সূর্যের পূজা করি, আমার খোদা অনেক, অনেক খোদাকে আমি ডাকি, কিন্তু আমার কোনো খোদাই তো আমার কথা শোনে না। তোমাদের একজন খোদা, এক খোদাকে বলে কি কাজ হবে? আমার একজন ভাই অসুস্থ, তাকে যদি সুস্থ করে দিতে পারো তাহলে বুঝবো তোমরা আসলেই সত্য নবী। তিনজন নবী সেই লোকের বাড়িতে চলে গেল। সেই গ্রাম্য লোকের বাড়িতে চলে যাওয়ার পরে অসুস্থ ভাইয়ের সামনে দাঁড়িয়ে তিনজন হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। হাত তুলতে দেরি হয়েছে, সেই গ্রাম্য লোকের ভাই সুস্থ হতে দেরি হয়নি। এবার গ্রাম্য লোক বলে, আমার এতগুলো খোদা, আমি গাছের পূজা করি, মাছের পূজা করি, সূর্যের পূজা করি, আগুনের পূজা করি, ওসা মাটি দেখলে সেখানেও সেজদা দেই, আমার এতগুলো খোদা, কোনো খোদাই আমার কথা শুনলো না, আর তোমাদের এক খোদায় কাজ হয়ে গেল, বুঝলাম আসলেই তোমরা সত্য নবী। তিনজন নবীর সাথে কালেমা পড়ে সেও ধর্মের ভিতরে চলে আসলো। তিনজন পয়গাম্বর যখন কওমে তাকিয়ার ভিতরে দাওয়াত দিতে লাগলো, কওমের লোকেরা এই পরিমাণ দুষ্ট ছিল, তারা এই পরিমাণ জালিম ছিল, কওমে তাকিয়ার লোকেরা তিনজন নবীকে একসাথে জবহ করে ফেলেছে। রাসূল বলে, খাব্বাব শোনো, আমার আগে যারা দ্বীনের দাওয়াত দিয়েছে, এক আল্লাহর দাওয়াত দিয়েছে, তাদের উপরে জুলুম এসেছে, নির্যাতন এসেছে, কাউকে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে মাটির ভিতরে পোতা হয়েছে, কাউকে জবে করা হয়েছে। এজন্য খাব্বাব শোনো, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। কবি সুন্দর করে বলেন, ये शहादत गहे उल्फत में कदम रखना, ये शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझते हैं क्या सा है मुसलमान होना। মানুষ কথা মনে করে যে মুসলমান হওয়া অনেক সহজ, কিন্তু আমার ভাইরা মনে রাখবেন, মুসলমান হওয়া সহজ নয়। মুসলমান হওয়া মানে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হওয়া তো কি নয়, মুসলমান হওয়া সহজ নয়। 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আর মুসলমান হয়ে গেলাম, এত সহজ নাকি? এত সহজ?
ইসলাম অত সহজ নয়, অনেক কষ্ট, অনেক ত্যাগের বিনিময়ে আমাদের কাছে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? ইসলামের যখন শুরুর সময় দাওয়াত চলে, ইসলামের দাওয়াত রাসূল দিতে লাগলেন, রাসূলকে লোভ দেখানো হলো। কি দেখানো হলো? রাসূলকে লোভ দেখানো হলো। যখন আগায় বসি ভিতরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত শুরুর সময় দিতে লাগলেন, ওপেনে প্রকাশ্যে দেওয়া শুরু হয়ে গেল। কিভাবে ভাই? প্রকাশ্যে দেওয়া শুরু হয়ে গেল। তখন মক্কার লোকেরা তারা রাসূলকে লোভ দেখানোর জন্য চলে আসলো। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সব চলে আসলো যে চলো দলে দলে সবাই মুসলমান হয়, দেখি একটু লোভ দেখাই, কাজ হয় কিনা। কাজ? আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানের মতো তাগড়া তাগড়া নেতা তারা রাসূলের কাছে চলে আসলো। এসে বলে, মুহাম্মদ, তোমার বংশ ভালো, বংশের মর্যাদা রয়েছে, তোমার বাবার সম্মান রয়েছে, মানুষ তোমাকেও ভালো মনে করে, তুমি ইসলামের দাওয়াত বন্ধ করে দাও। এই দাওয়াত বন্ধ করলে তুমি যেই পরিমাণ টাকা চাবে, যত সম্পদ চাবে, তোমাকে সম্পদ দেওয়া হবে। যদি তুমি সুন্দরী নারী চাও, তাহলে মক্কার সবচেয়ে সুন্দরী নারী তোমাকে এনে দেওয়া হবে। তুমি যদি নেতৃত্ব চাও, তাহলে মক্কার নেতা বানিয়ে দেওয়া হবে। রাসূল বলেন, আবু জাহেল আমার চাচা শোনেন, সুন্দরী নারী কেন, মক্কার সুন্দরী নারী কেন, গোটা পৃথিবী থেকেও যদি আপনি সুন্দরী নারী এনে আমার কাছে দেন, এরপরেও আমি ইসলামের দাওয়াত ছেড়ে দেব না। আমাকে যদি সম্পদ দিয়ে ডেকে দেন, এরপরেও আমি ইসলামের দাওয়াত ছেড়ে দেব না। মক্কার যদি নেতা বানান, এরপরেও আমি ইসলামের দাওয়াত ছাড়ব না। শুধু তাই নয়, ভালো করে শোনেন, আমার ডান হাতে যদি সূর্য এনে দেন, বাম হাতে যদি চন্দ্র এনে দেন, এরপরেও জীবন যতক্ষণ আছে এক মুহূর্তের জন্য আমি আল্লাহ তাআলার দিনের দাওয়াত দেওয়া থেকে বন্ধ করব না। এ কথা যখন বলে, এ কথা বলার পরে আবু জাহেল বলে, এরপরে যদি দাওয়াত দাও আর যদি তোমার কিছু হয়, এর দায়িত্ব আর আমরা নেব না। এবার ধমকি শুরু হয়ে গেল। কি শুরু হলো? ধমকি শুরু হয়ে গেল। যখন দাওয়াত দিতে লাগলেন, কোনোভাবেই মানুষ আটকানো যায় না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবে আবু তালেবে বয়কট করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ করে বলেন না ঠিক কিনা? ইসলামের দাওয়াত দেওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবে আবু তালেবে বয়কট করে রাখা হয়েছে। আর এই জামানায় হক কথা বলার কারণে কারাগারে যেতে হয়, আয়না করে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দাওয়াত বন্ধ হয়েছে। আওয়াজ করে বলেন না, দাওয়াত বন্ধ হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, ফেরাউন জুলুম করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, নমরুদ জুলুম করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছে, আবু জাহেল জুলুম করেছে। মনে রাখবেন, ফেরাউন টিকতে পারেনি, আবু জাহেল টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি। অতএব শুনে রাখেন, নব্য ফেরাউনটাও টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নব্য ফেরাউনটাও টিকতে পারবে। অতএব আমরা ইসলামের দাওয়াত দেব প্রকাশ্যে না গোপনে? আওয়াজ করে বলেন না, প্রকাশ্যে না গোপনে? প্রকাশ্যে দাওয়াত দেব, ইসলামের কথা বলবো, কোরআনের কথা বলবো। কাউকে ভয় পাবো? কাউকে ভয় পাবো না। রাসূল ইসলাম ও দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে রাসূলকে পাগল বলেছে, জাদুঘর বলেছে কিনা রাসূলকে? আহা, কি বলছে? খালি কি নিজে বলছে? আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা লোক ভাড়া করে মক্কার মোড়ে মোড়ে লাগায় দিছে। মক্কার মোড়ে মোড়ে লাগিয়ে দিছে যে তোমরা বলবা, যখন নতুন নতুন লোক আসবে এদেরকে বলবা যে মুহাম্মদের কথা শোনো না, সে পাগল, সে জাদুঘর। আর যখনই মানুষকে কোনো জিনিসের বিষয়ে নিষেধ করা হয়, তখনই তার ওই বিষয়ে লোভ জোর দেয় বেশি। যেমন ডায়াবেটিসের রোগী আছে না, যদি ডায়াবেটিস হওয়ার আগে মিষ্টি অত ভালো লাগে না, যেই ডাক্তার বলে দেয় ডায়াবেটিস হয়েছে, মিষ্টি খাওয়া যাবে না, সাথে সাথে কি হয়? আরো বেশি লোভ পেরে যায়। তো রাসূলকে পাগল বলেছে, জাদুকর বলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তত্ত্ব সন্ত্রাসী করেছিল কিনা? কোরআন নাজিল হওয়ার জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তত্ত্ব সন্ত্রাসী করা হয়েছে। রাসূলকে পাগল বলা হয়েছে,
জাদুকর বলা হয়েছে। এই সময়ে এসেও আলেম ওলামার বিরুদ্ধে তথ্য সন্ত্রাসী করা হয়েছে। শহীদ আল মকফুর আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ব্যাপারে তথ্য সন্ত্রাসী করা হয়েছে, তার চরিত্রের উপর আঘাত করা হয়েছে। কারণ একটাই, যাতে করে জনসমুদ্র আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, যারা জনসমুদ্রকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে তারা নিজেরাই বিচ্ছিন্ন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তারা নিজেরাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আলেমদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? আরেকটা আওয়াজ করে বলেন না, বাড়িয়ে দিয়েছেন কে? আমার ভাইরা মনে রাখবেন, যত জুলুম হবে, নির্যাতন হবে, কোরআন ও ইসলামের কথা বলার কারণে ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, রাতের আধারে পালিয়ে বেড়াতে হবে। যত জুলুম হবে, যত নির্যাতন হবে, আল্লাহ পাক আকার চুম্বি মর্যাদা দিবেন। কথা বলেন ঠিক কিনা? অতএব জুলুম আর নির্যাতনের জন্য, সহ্য করার জন্য প্রস্তুত আছেন আপনারা? এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য এত সহজ না বাপা, বয়ান দিয়েই কোরআন প্রতিষ্ঠা করবেন, এত সহজ নাকি? এত সহজ নয়। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এরপরে কোরআন প্রতিষ্ঠা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা আওয়াজ করে বলেন না ঠিক কিনা? অতএব এই কোরআন যদি পার্লামেন্টে দেখতে চান, এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ চালাতে চান, এই বাংলাদেশের মানুষ স্বাধীনতার 50 বছরে সেকুলারিজম দেখেছে, কমিউনিজম দেখেছে, ন্যাশনালিজম দেখেছে, বাবার শোষণ দেখেছে, মেয়ের শোষণ দেখেছে। একটিবার বাংলাদেশের মানুষ হেরাগো আয় নাজিল হওয়া 1500 বছর আগের কোরআনের শাসন দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনের শাসন দেখার জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শাহাদাতের ময়দানে শামিল হতে হয়, সেই ময়দানে শামিল হতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আমার ভাইরা, এত সহজ না ইসলাম। ইসলাম এত সহজ নাকি? একটা আওয়াজ করে বলেন, ইসলাম এত সহজ? ইসলাম এত সহজ না। ইসলাম বড় কষ্টের মধ্যে দিয়ে এসেছে, বড় কষ্ট, বড় কষ্ট। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন কি পরিমাণ কষ্ট। মক্কার ভিতরে সবচেয়ে বড় লোক মানুষের সন্তান হযরত মুসআব ইবনে উমাইর। নাম কি? আওয়াজ করে বলেন না, নাম কি? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচেয়ে বড়লোক ঘরের সন্তান, মার টাকা অনেক, সম্পদ অনেক, এমন এক ফ্যামিলির সন্তান। সেই সময় সবচেয়ে দামি জামা পরে, যে আতর লাগায়, এই আতর লাগানোর পরে যদি কোনো এলাকা দিয়ে হেঁটে যায় 7 দিন সে রাস্তা দিয়ে বাসনা খায়। এমন একজন মানুষের সন্তান মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। অল্প বয়স, বয়স খুব বেশি না, যুবক, কেবলমাত্র যুবক। সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলের বয়ান শুনলেন, ভালো লাগে, আবার রাসূলের দরবারে যায়, আবার রাসূলের বয়ান শোনেন, ভালো লাগে, কোরআনের বয়ান ভালো লাগে। 2 দিন পার হওয়ার পরে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে যান। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মা যখন শুনতে পারে মুসআব মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম কবুল করেছে, মুসআবকে বাড়ির ভিতরে বেঁধে রাখে। মুসআবের মা বলে, মুসআব শোনো, তুমি ছোট, ধর্ম সম্পর্কে কিছুই বোঝো না, কোরআন সম্পর্কে তুমি কিছুই বোঝো না, তুমি মুহাম্মদের ধর্ম, মুহাম্মদকে ফিরিয়ে দিয়ে আসো। মুসআব ইবনে উমাইর বলে, আমার জীবন চলে যাবে, এরপরেও আমি ইসলাম ছেড়ে দেব না। সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ির কাজের লোক যখন তার বাঁধন খুলে দেয়, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলের দরবারে চলে যান। রাসূলকে গিয়ে বলেন, আপনি আমাকে মক্কায় রাখতে পারবেন না, আমার মার সম্পদ অনেক, মক্কার ভিতরে তার ক্ষমতা অনেক, আপনি আমাকে মক্কার ভিতরে রাখতে পারবেন না, আপনি আমাকে হিজরতের হুকুম দিয়ে দেন। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য, দ্বীনের জন্য ঘর ছেড়ে দিয়ে, বাড়ি ছেড়ে দিয়ে তিনি আফ্রিকায় হিজরত করে চলে যান, ইথিওপিয়াতে হিজরত করে চলে যান। কঠিন খরতাপের দেশে, কালা মানুষগুলোর দেশে যখন তিনি হিজরত করে চলে গেলেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন,
এক আল্লাহর কথা বললেন, তাদেরকে কোরআনের কথা বললেন। সেখানে দাওয়াত দেওয়ার কারণে, গরমের কারণে সাদা মানুষ সুন্দর মানুষটা কালা হয়ে গেল। লম্বা সময় পার হয়ে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। একদিন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইথিওপিয়া থেকে হিজরত করে তিনি মদিনায় চলে আসেন। রাসূল মসজিদে নববীতে বয়ান করতেছেন। হঠাৎ করে তাকিয়ে দেখেন মসজিদে নববীর দরওয়াজা থেকে একজন লোক আসতেছে, চেনা চেনা মনে হয়। রাসূল ভালো করে তাকিয়ে দেখলেন এটা মুসআব ইবনে উমাইর। যেই মুসআব ইবনে উমাইরের চেহারা এত সুন্দর ছিল, যখন যুবক মানুষ রাস্তা দিয়ে হাঁটত তাকে দেখার জন্য মানুষরা তাকিয়ে থাকতো। সেই মুসআব কালো হয়ে গিয়েছে, চেহারা কালো হয়ে গিয়েছে, চুল উস্কো খুস্কো, চামড়ার জামা, চটের জামা পরেছে। সেই চটের জামার ভিতরে এতগুলো চামড়ার তালির কারণে সেই জামা দিয়ে দুর্গন্ধ বের হয়েছে। মুসআব ইবনে উমাইরকে দেখে রাসূল কান্না করতেছেন। রাসূল কান্না করতেছেন, চোখের পানি পড়তেছে। যেই মুসআব এত সুন্দর ছিল, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ তাআলার দ্বীনের জন্য মুসআব ঘর ছেড়ে দিয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে, সব কিছু ছেড়ে দিয়ে হিজরত করেছে। হঠাৎ করে মদিনায় চলে আসার পরে জিহাদের এলান বেজে ওঠে। মসজিদে নববী থেকে জিহাদের জন্য ডাক দেওয়া হয়, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে চলে আসো, সবাই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আমার প্রিয় ভাইরা, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে বড়লোক মানুষের ছেলে, কিন্তু ইসলামের জন্য এই পরিমাণ তিনি কষ্ট করেছেন, এই পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন। মৃত্যুর পরে তার কাফনের কাপড় নেই, এতটুকু কাপড় নেই যা দিয়ে তার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা যায়। মাথা ঢাকলে পা বেরিয়ে আসে, পা ঢাকলে মাথা বেরিয়ে আসে। সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুসআব ইবনে উমাইর তার ইন্তেকাল হয়ে গিয়েছে, শাহাদাত বরণ করেছে, কিন্তু এই পরিমাণ কাফনের কাপড় নেই, মাথা ঢাকলে পা বেরিয়ে আসে, পা ঢাকলে মাথা বেরিয়ে আসে। রাসূল বললেন, আমার সাহাবীরা শোনো, মুসআব ইবনে উমাইরের মাথার দিকে ঢেকে দাও, পায়ের দিকে ইদিখির নামক ঘাস দিয়ে ঢেকে দাও। তোমরা এই কথা মনে করো না, এটা চিন্তা করো না, মুসআব ইবনে উমাইর ইসলামের জন্য ঘর ছেড়ে দিয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে, ইসলামের জন্য তিনি এলাকা ছেড়েছে, মৃত্যুর সময় তিনি কাফনের কাপড় পায়নি, তোমরা এটা চিন্তা করো না। মুসআবের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরশের মালিক আল্লাহ তাআলা মুসআবের কুরবানির কারণে এই পরিমাণ খুশি হয়েছে। মুসআবকে কবরে নামাতে দেরি হবে, আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরাতে দেরি করবে না। কষ্ট হয়েছে ইসলামের শুরুর সময়, কি পরিমাণ কষ্ট হয়েছে শোনেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, তিনি উমাইয়ার গোলাম, উমাইয়া ইবনে খলফের তিনি গোলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম হওয়ার পরেও যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, উমাইয়া ইবনে খলফ বলে, বেলাল কি শুনি তুমি নাকি মুসলমান হয়েছ? বলে, হ্যাঁ আমি মুসলমান হয়েছি। ইসলাম অনেক সুন্দর ধর্ম, ইসলাম মানুষকে সম্মান দেয়, মানুষকে মর্যাদা দেয়, মানুষকে ভালোবাসে। বেলালের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। আমার ভাইরা, কি পরিমাণ নির্যাতন হয়েছে বেলালের উপরে। বেলালের উপরে তার মালিক নির্যাতন করেছে। নিজে নির্যাতন করতে করতে যখন নিজে ক্লান্ত হয়েছে, মক্কার যুবকদেরকে ডেকে এনেছে। মক্কার যুবকেরা নির্যাতন করে, তারাও যখন ক্লান্ত হয়ে যায়, পাগলা ওট টেনে আনা হয়, উটকে মদ পান করানো হয়। এরপরে উটের পায়ের সাথে দড়ি বেঁধে, বেলালের পায়ের সাথে দড়ি বেঁধে দেওয়া হয়। আরবের কঠিন খরদ তাপে ভূমির উপরে, বালুময় ভূমির উপরে, ছোট ছোট পাথরের ভূমির উপরে পাগলা ওট বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দৌড়ায়। উটের দৌড়ানোর কারণে, পাথরের ঘর্ষণে ঘর্ষণে
বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর পিঠের চামড়া ছিঁড়ে যায়, কানের চামড়া ছিঁড়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলেন না, কোনো আওয়াজ করেন না, শুধু সবর করেন, ধৈর্য ধারণ করেন। পাগলা ওঠ যখন ক্লান্ত হয়ে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শুইয়ে তার বুকের উপরে বিশাল পাথর দেওয়া হলো, গরম বালির উপরে তাকে শুইয়ে পাথর দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, বেলাল শোনো, এখনো সময় আছে, তুমি ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্মকে ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম, মুহাম্মদকে ফিরিয়ে দিয়ে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেই কঠিন সময়ে বলেছেন, আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। আমার ভাইরা, কঠিন জুলুম হয়েছে ইসলামের শুরুর সময়। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে, বেলালের উপরে জুলুম করা হয়েছে, জুলুম করা হয়েছে, কিন্তু সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? আরেকটা আওয়াজ করে বলেন না, ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা বংশের কোনো পরিচয় নেই, কোথায় তার বাড়ি, কোথা থেকে এসেছে, সেই বেলাল ইসলাম কবুল করার কারণে, ইসলামকে মেনে নেওয়ার কারণে, কোরআনকে মেনে নেওয়ার কারণে, আল্লাহ তাআলার দ্বীনকে মেনে নেওয়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই পরিমাণ সম্মান হয়েছে। ওমরের মতো লোক বেলালকে দেখলে সম্মান করে দাঁড়িয়ে যায়। হযরত ওমর যখন বেলালকে দেখে, হযরত ওমর বলে, আবু বকর সাইয়্যিদুনা ওয়া আতাকা সাইয়্যিদানা, আবু বকর আমাদের একজন নেতা, আর ওমর আবু বকর আমাদের একজন নেতা, আর একজন নেতাকে তিনি আজাদ করেছেন। অর্থাৎ আবু বকর আমাদের নেতা, বেলাল আমাদের নেতা। একটু ভালো করে চিন্তা করেন, গোলামের ছেলে গোলাম, বংশের কোনো পরিচয় নেই, ইসলাম কবুল করার কারণে, ইসলামের উপরে আসার কারণে, ইসলামকে মেনে নেওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে আজাদ করেছেন, আর আল্লাহ তাআলা সেই বেলালকে ইজ্জত দিয়েছে। মাইক সব কেটে গেছে, খুব কষ্ট করে আলোচনা করলাম, মাইক সব কি গেছে, চা আছে শুধু এই বক্স। হ্যাঁ, এই জন্য খুব কষ্ট হইলো আমার, আমি শেষ। সোনার বাংলা দেশ, আপনারা যতটুক শুনছেন আল্লাহ পাক শোনাইছে, এর দড়ি বাকি, মাইক কেটে গেছে আগেই আমি বুঝছি, এটা লেখা দিছে, বোঝা শেষ, তখনই বোঝা শেষ, যখন আমি কাছে গেছি তখনই গেছে। যাই হোক, কথা তো চলতেছে আমাদের, কথা বলেন ঠিক কিনা? যত দূর চলছে এত দূরে তো চলে, বাস হয়ে গেছে আমার ভাইয়েরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম, কালো মানুষ, হাবশী গোলাম, এরপরেও কোরআন মানার কারণে, ইসলাম মানার কারণে ইজ্জত দিয়েছেন কে? একটা আওয়াজ করে বলেন না, ইজ্জত দিয়েছেন কে? সমস্যা নাই, কিছুক্ষণ চলা যাবে। ৫,০০০ টাকা গোলাম সারোয়ার আলহাজ মোহাম্মদ গোলাম সারোয়ার সাহেব প্রধান অতিথি আপনাদের প্রোগ্রামের জন্য ৫,০০০ টাকা দান করেছেন, বলেন মারহাবা। আরেকটা আওয়াজ করে বলেন না মারহাবা। আল্লাহ পাক তার এই দানকে কবুল করেন, বলেন আমিন। এবং তার সহযোগী তিনি দিয়েছেন ১,০০০ টাকা, আল্লাহ পাক তার দানকেও কবুল করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যবসায় বরকত দান করেন, তাদের জানে মালে বরকত দান করেন, আল্লাহ পাক তাদের হায়াতের ভিতরে বরকত দান করেন, বলেন আমিন। একটা আওয়াজ করে বলেন না আমিন। আর যুবক ভাইরা এই প্যান্ডেলকে সাজিয়েছে, আমি শুরুতেই দেখলাম যুবকদের উদ্যোগে মাহফিল, এই জন্য যুবকদের কথাই কিন্তু বেশি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যুবক, কি হযরতে খাব্বাব ইবনুল আরিদ রাদিয়াল্লাহু তাআলা কি যুবক, যুবক কি তাগড়া যুবক। যুবকের ইসলামের যেই অবদান, ইসলামের জন্য তাদের যে ভূমিকা, অগ্রণী ভূমিকা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা,
ইসলামের শুরুর সময় যখন দাওয়াত চলতেছিল, ইসলামের দাওয়াতে বাধা দিয়েছে আবু জেহেল, উতবা, সাইবা। কথা চলতেছিল, কথা বলেন ঠিক কিনা? অল্প সময়ের ভিতরে শেষ করে দিব, একটু ধৈর্য ধরা যায় তো? কথা বলেন, ধৈর্য ধরা যায়? অল্প সময়ের ভিতরে শেষ হয়ে যাবে। ইসলামের যখন দাওয়াত চলতেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতে লাগলেন, আর একে একে মানুষ মুসলমান হতে লাগলো। একটু একে একে মানুষ মুসলমান হতে লাগলো। আবু জেহেলের তো মাথা গরম। আবু জেহেলের কি গরম? আবু জেহেলের মাথা গরম। কি পরিমাণ গরম যে নিয়ম করলো যে কোরআন শুনতে যাওয়া যাবে না, যে যাবে তাকেই মেরে ফেলা হবে। এই নিয়ম আবু জেহেলের 144 জারি করে দিল। কিন্তু আমার ভাইরা শোনেন, দিনের বেলায় বাইতুল্লাহর চত্বরে বসে আবু জেহেল নিয়ম করে রাতের বেলায় কোরআন শোনা যাবে না, দিনের বেলায় কোরআন শোনা যাবে না। আর আবু জেহেল নিজেই কোরআন শুনতে যায়, রাতের বেলায় নিজেই যায়। শীতের রাতে চাদর মুড়ি দিয়ে আবু জেহেল নিজেই কোরআন শুনতে যায়। একদিন গভীর রাতে চাদর মুড়ি দিয়ে বের হবে। আবু জেহেলের বিবি বলে, এত রাতে তুমি কই যাও? তুমি তো বেশি ভালো মানুষ না, সুবিধার মানুষ না, চরিত্র বেশি তোমার ভালো, চরিত্র বেশি তোমার ভালো না। এর আগেও কয়েক জায়গায় ধরা পড়েছ, কই যাও আমাকে বলে যাও। আবু জেহেল চিন্তা করে, যদি বিবিকে বলি তাহলে তো বিবি মানুষকে বলে দেবে, তাহলে তো আগে নিজের মায়ের খাওয়া লাগবো। আবু জেহেল বিবির হাত ধরে বলে, বিবি বলতে পারি, তোমাকে একটা শর্ত আছে, কাউকে বলা যাবে না, কারো কাছেই বলা যাবে না। বিবি বলে, তোমার কত আকাম কুকাম শুনলাম, কাউকেই কোনোদিন বললাম না, এটাও না হয় বলবো না, তুমি আমাকে বলো। বিবিকে আবু জেহেল বলে, বিবি শোনো, প্রতিদিন গভীর রাতে আমার ভাতিজা মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাই, আমার ভাতিজার কোরআন শুনতে যাই। একদিন রাতে যদি কোরআন না শুনি আমার চোখে ঘুম আসে না, আমার চোখে ঘুম আসছে না। আবু জেহেলের বিবি আবু জেহেলের সাথে শীতের রাতে চাদর মুড়ি দিয়ে বাইতুল্লাহর চত্বরে চলে যায়। দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে টোনার টুনি, দুজন দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনে। শুনতে শুনতে আবু জেহেলের বিবি আবু জেহেলকে কিনুই দিয়ে গুতা দেয়, কোনই দিয়ে গুতা দিয়ে বলে, শোনো, তোমার ভাতিজার তেলাওয়াত তো অনেক সুন্দর, আমি জীবনে অনেক আওয়াজ শুনেছি, কিন্তু তোমার ভাতিজার মতো এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনিনি। আবু জেহেল গভীর রাতে তেলাওয়াত শুনতে আসতো, দিনের বেলা লাইন করত, কোরআন শুনতে গেলে 144 জান নেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। রাতের বেলা আবু জেহেল নিজেই শুনতে যায়। আবু জেহেল যায়, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান সবাই রাত্রিবেলায় কোরআন শুনতে যায়। রাত যখন গভীর হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে থাকেন। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান সবাই কোরআনের তেলাওয়াত শুনতে যায়। যখন সকাল হবে ভাব, ফজরের সময় হবে, এমন সময় রাসূল যখন তেলাওয়াত বন্ধ করে দেয়, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান সবাই বাড়ির দিকে যায়। একদিন আবু জেহেল গেছে আর আবু সুফিয়ান কোরআন তেলাওয়াত শোনার জন্য গেছে। গভীর মনোযোগ দিয়ে কোরআন শুনতে শুনতে সকাল হয়ে যাওয়ার মতো অবস্থা। আবু জেহেল চিন্তা করে, এখন যদি তাড়াতাড়ি বাড়িতে না যাই তাহলে তো ধরা পড়ে যাব, অতএব তাড়াতাড়ি বাড়িতে যাইতে হবে। একথা বলে আবু জেহেল যখন বাড়ির দিকে দৌড় দিয়েছে, একজনের পায়ের সাথে বাড়ি লেগে আবু জেহেল জমিনে পড়ে গেছে। এবার ভালো করে তাকিয়ে দেখে সামনে আবু সুফিয়ান দাঁড়িয়ে রয়েছে। আবু জেহেল পড়ে, আবু সুফিয়ান তুমি এখানে, আপনি এখানে? বলে, দুজনেই আসছি, কি করার, রাত্রিবেলায় কোরআন না শুনলে তো পরের দিন ঘুম আসে না। আবু সুফিয়ান বলে, নেতা আপনি? বলে, তুমি এখানে? বলে, অবস্থা তো একই, কোরআন না শুনলে ঘুম আসে না। দুজনেই সেই রাতে হাত ধরে আবার তারা নতুন করে শর্ত, তারা নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমরা আর কোরআন শুনতে যাব না। পরের দিন রাতে আবু সুফিয়ান চিন্তা করে, আবু জেহেল তো যাবে না, নেতা তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আবু জেহেল চিন্তা করে, আবু সুফিয়ান তো আর আসবে না, যেহেতু আমার হাত ধরে বলছে। আবু জেহেল চিন্তা করে, আবু সুফিয়ান আসবে না, আবু জেহেল চলে গেছে কোরআন শোনার জন্য। এদিকে আবু সুফিয়ান চিন্তা করে, নেতা আসবে না, সেও চলে গেছে কোরআন শোনার জন্য। সেই দিন রাতে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সব গেছে কোরআন শোনার জন্য। এবার সকাল যখন হয়, সব দেখে সব নেতা এক জায়গায়।
সব নেতা এক জায়গায়। যখন এই অবস্থা দেখলো তখন আবু জাহেল সকালবেলা সে নিয়ম জারি করলো, কোরআন যেই শুনবে তাকেই হত্যা করা হবে। এই নিয়ম জারি করেছে আবু জাহেল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা মনে রাখবেন, কোরআন নাজিলের জামানায়, কোরআন যেই সময় নাজিল হয়েছে সেই সময় কোরআনের উপর 144 জারি করা হয়েছে। এই সময় এসেও কোরআনের প্যান্ডেলে বাধা দেওয়া হয়, তাফসীর মাহফিলে বাধা দেওয়া হয়, হক কথা বলার কারণে আলেমের সামনে থেকে মাইককে কেড়ে নেওয়া হয়। মনে রাখবেন, যারা এই তাফসীর মাহফিলে বাধা দেয় এই সমাজের টাটকা আবু জাহেল, তারা কথা বলেন ঠিক কিনা? আর এই আবু জাহেলদেরকে চেয়ার দেওয়া যাবে? আওয়াজ করে বলেন, চেয়ার দেওয়া যাবে? এই আবু জাহেলদেরকে আর চেয়ার দেওয়া যাবে না, সম্মান দেওয়া যাবে না, তাদেরকে আসন দেওয়া যাবে না। কোন কারণে যদি কোন আবু জাহেল মাহফিলে বাধা দিতে আসে, উপযুক্ত মুগুর দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ মুগুর না দেওয়ার কারণে এরা অনেক হাইপার, অনেক হাইপার। তারা খালি টোকা দিতে চায়, ভুল ধরতে চায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন আলেম তার নিজের দিকে ডাকে না, নিজের বাবার দিকে ডাকে না, ডাকে আল্লাহর দিকে। কার দিকে? আওয়াজ করে বলেন না, কার দিকে? সময় তো অনেক হয়ে গেছে, রাত বাজে 12:30, ইউনিট তো সব শেষ, চলতেছে শুধু বক্স। শেষ করে দেই, কি বলেন? না, অনেক রাত হয়ে গেছে। এতক্ষণ ঘুম পাইরে আপনারা তাজা হয়েছেন নাকি? হ্যাঁ, আল্লাহ। শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, আর একে একে মুসলমান হতে লাগলো। এদিকে আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা অবস্থা খুব খারাপ। চিন্তায় সব পাগল, চিন্তায় সব কি? সব পাগল। এদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এদিকে গেলে তো আবার আধা ঘন্টার মার, এদিকে যাওয়া যাবে না। আমার ভাইরা শোনেন, রাত হয়ে গেছে অনেক, শেষ করে দিই। রাসূল যখনই দাওয়াত দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে যখন একে একে মুসলমান হতে লাগলো, সবাই পাগল হয়ে গেল। নেতারা কি করে কোরআনকে থামানো যায়, রাসূলকে থামানো যায়। কিন্তু এই কোরআন আর রাসূলকে থামানো সম্ভব হয়েছে? একটা আওয়াজ করে বলেন না, সম্ভব হয়েছে? এই কোরআন নাজিল করেছেন কে? আরেকটা আওয়াজ করে বলেন না, নাজিল করেছেন কে? এই কোরআন হেফাজত করবেন কে? আরেকটা আওয়াজ করে বলেন না, হেফাজত করবেন কে? অতএব এই কোরআনকে থামানো, পোড়ানো, জ্বালানো, শেষ করে দেওয়া সম্ভব নয়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন কোরআন, এমন এক কিতাব কোরআন, যেই কোরআনের ভিতরে কোনো ভুল নেই, কোনো ভুলের অবকাশ নেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি যার ভিতরে কোনো ভুল নেই। এমন একটা কিতাবের নাম হলো কোরআন। এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন তাবিজ বানানোর জন্য। যে কথা বলতেছিলাম, মোট কথা যেটা, মেইন কথা যেটা, এই কোরআন কি তাবিজ বানানোর জন্য? খালি ঘরের ভিতরে রাখার জন্য? মরা মানুষের পাশে কান্না পড়ার জন্য? এ কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক মানব জাতির জীবন ব্যবস্থার জন্য, কথা বলেন ঠিক কিনা? অতএব এ কোরআন শুধু ঘরে থাকবে না, এ কোরআন যেমন ঘরে থাকবে, তেমনি সমাজে থাকবে, তেমনি এলাকায় থাকবে, তেমনি থানায় থাকবে, তেমনি এ কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন চাই, কি চাই? কোরআন চাই আমরা, আর কিছুই চাই? আর কিচ্ছু চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর উপরে জীবন চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর একটা আওয়াজ করে বলেন না আমিন।